হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি রান্না করব কচু শাক। এই কচু শাকটা আমার খুব ফেভারিট। সর্ষে দিয়ে কচু শাক, এটা রান্না হলে আমি আর অন্য কোনো তরকারি লাগে না ভাত খেতে। তাই আমার ফেভারিট কচু শাক রান্না, এটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু। প্রথমে আমি কচু শাক কেটে নিলাম। কচু শাক কেটে তারপরে জল দিয়ে ধুয়ে নেব। কচু শাক ধুইতে গেলাম, তখন কল থেকে জল চলে গেল। তো যে জল ধরে রাখা হয়েছিল সেই জল দিয়ে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। হাত দিয়ে ধুলে তো হাত চুলকাবে, সেজন্য চামচ দিয়ে আস্তে আস্তে করে 2-3 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নিলাম। তো কচু ধোয়া হয়ে গেলে কড়াইতে বসিয়ে দেব। একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই যে আমি ঢেকে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আবার ঢেকে দেবো, আর একটু ভালো করে সিদ্ধ হবে। তারপরে একটু আম খাবো, দুপুরবেলা তো আম কাটা হচ্ছে। এই আমগুলো খুব মিষ্টি। তা আম খেলাম। আম খেতে খেতে ওদিকে রান্নাঘরে আবার আসলাম। এসে দেখি কচুর জল শুকিয়ে গেছে, তো হলুদ দিয়ে দিলাম। লবণ তো আগেই দেওয়া হয়েছিল, মরিচও আগে দেওয়া হয়েছিল। এখন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নরম করতেছি। চামচ দিয়ে ভালো করে নরম করে নিতে হবে, যাতে জল না থাকে। জল সব টানতে হবে। জল টেনে গেলে ফোড়ন দিয়ে তেজপাতা দিলাম। এই তো তেল দিয়ে তেজপাতা দিলাম, তারপরে শুকনা মরিচ, কচু তো একটু বেশি মরিচ লাগে। কাঁচামরিচও দেওয়া হয়েছে অনেকটা, তারপর শুকনো মরিচ দেওয়া হলো, এই একটু জিরা ফোড়ন দেওয়া হলো, তারপরে রসুন দেওয়া হলো। তারপরে ভালো করে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচও তেলের পর দেওয়া হলো, তাহলে ফ্লেভারটা খুব ভালো হয়। ভাজা হয়ে গেল। এই তো এখন কচু শাক দিয়ে দিলাম। কচু শাক দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, সবগুলো মিক্সড করতে হবে। মিক্সড করে জল শুকিয়ে নিতে হবে আবার ভালো করে। এরপরে সরষে বাটা দেবো। সরষে বাটাটা আমি বেটে নিয়েছি, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে তেতো না লাগে। তারপর সরষে বাটা দেওয়া হয়েছে। এখন ভালো করে সরষা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরেই নামিয়ে ফেলব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচুর শাকটা খেতে এত টেস্টি হয়েছিল, খাওয়ার সময় সত্যি আমার ফেভারিট কচু শাক। সর্ষে দিয়ে, ইলিশ মাছ দিয়েও কচু শাক রান্না করলে ভালো লাগে। এর সাথে অনেকে ডাল দেয়, ডালও দেওয়া যায়, কিন্তু শুধু কচু শাক আর সর্ষে বাটা খুবই টেস্টি। এই তো কচু শাক রান্না হয়েছে। কচু শাকের লুকটা দেখেন, দেখতেই কি সুন্দর লাগে, মানে খেতেও সেরকম টেস্ট, দেখতেও টেস্টি টেস্টি। খাওয়ার সময় আমি অনেকগুলো কচু শাক খেয়েছি। ও একটা কথা ভুলে গেছি, এর সাথে একটু লেবু দেওয়া হয়েছিল, যাতে না গলা না চুলকায়। লেবু দেওয়ার কারণে আর গলা চুলকায়নি। বাই বাই।